আমরা দেখেছি সারদা আশ্রমকে বারবার নানান রকম সেবামূলক কাজে ব্রতী হতে। তো আজকে আপনাদের এই অনুষ্ঠানের মূল কেন্দ্র কি এবং আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে মানুষ সেবা? আমাদের পরিকল্পনা দেখো, মাধ্যম অনেকগুলো। যেমন এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, প্রতি বছর আমরা অনুষ্ঠান করি। অনুষ্ঠানের মধ্যে থাকে একটা হচ্ছে প্রসাদ বিতরণ, দ্বিতীয় হচ্ছে এই গান টান, মানে সবই আধ্যাত্মিকমূলক গান টান থাকবে। তার মাধ্যমে আধ্যাত্মিকতাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে আপামর জনসাধারণ এই আধ্যাত্মিকতাকে গ্রহণ করে। এই আধ্যাত্মিকতা মানে মূর্তি পুজো, পুজো আর্চা শুধু নয়, এটা হচ্ছে মরালিটি, এথিক্স। এই মরালিটি যদি আমরা না নিতে পারি, মানে যদি না আমরা সমাজ থেকে থেকে তুলতে পারি, তাহলে কখনো যে নানান রকম অবিচার, নানান রকম মানে অত্যাচার, ধর্ষণ, কত কি হচ্ছে, এগুলো কখনো যাবে না। সেজন্য আধ্যাত্মিকতাকে নিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন, আর আমরা সবাই সবার সঙ্গে যুক্ত। কাজে কেউ আমরা পর না। এই যে ভাবটি, এই ভাবটি সবার মধ্যে দিয়ে দেওয়া। ঠাকুর মা স্বামীজি এসেছিলেন, বলছেন সব ধর্ম এক, সব ধর্মের মধ্যে দিয়ে আমরা মানুষকে ভালোবাসবো। মানুষকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসা মানে সমাজ থেকে যত কিছু অত্যাচার, যত কিছু অবিচার, সব কিছু চলে যাবে। এর জন্য আমরা যা যা করার, শিক্ষার উন্নতি, আমরা নানান রকম কাজ কর্ম দিয়ে উন্নতি করতে চাই, এই হচ্ছে উদ্দেশ্য। আর এই যে আমরা যেগুলো করি, বিভিন্ন রকম অনুষ্ঠান করি, এর মধ্যে হচ্ছে আমাকে একজন মহারাজ বলেছিলেন যে আমরা ঠাকুরমা স্বামীজিকে তো মানি, মানে ঠাকুরকে জানি যে কালে তিনি অবতার। যখন আমরা এই অনুষ্ঠানগুলো করি, তখন ঠাকুর রাজসভায় বসেন, আর প্রতিদিন যে মন্দিরে থাকেন, তখন তিনি ঘরের মধ্যে থাকেন। কাজে দুইভাবেই আমরা ঠাকুরকে দেখি, এটাই আমরা সবার মধ্যে প্রচার করি। আমাদের 4টে উইংস আছে এখানটায়। প্রথমটা হলো মেয়েদেরকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করানো, এটা আমরা। তারপর আমাদের কলকাতাতে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় আছে, আমাদের কল্যাণীতে সিস্টার নিবেদিতা প্লে ভ্যালি আছে। এরকম আমরা শিক্ষাটাই হলো আমাদের মেইন আর কি, মেয়েদেরকে পড়িয়ে নিজের পায়ে দাঁড় করানো, যেটা স্বামীজি চেয়েছিলেন। তার সাথে আমাদের স্বাস্থ্যের ব্যাপারটা এখানটা আছে। এখানে সব রকম মোটামুটি ডাক্তাররা বসেন এবং চোখের অপারেশন হয় প্রতি বছর। সবসময় চোখের সপ্তাহে 3 দিন হয়, স্বল্প মূল্যে অপারেশন হয়। স্বল্প মূল্যে চক্ষু, দাঁত, জেনারেল, মেডিসিনের ডক্টর, কার্ডিও, তারপরে ডার্মাটোলজি ডিপার্টমেন্টটাও রয়েছে, চাইল্ডটাও রয়েছে। এরকম সব ডিপার্টমেন্টগুলো আমাদের রয়েছে। এবং এখানে গ্রামের লোকেরা দেখুন এইমসও পাশে আছে, সবাই এই এইমসের যা সিস্টেম, সেই সিস্টেমে তাদের পক্ষে মানে এইভাবে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। তারা এখানে আসেন, এইভাবে আমাদের চিকিৎসা চলছে। এখানে চোখের অপারেশন খুব স্বল্প মূল্যে হয়, দূর দূরান্ত থেকেও এখানে এসে চোখের অপারেশন হয়। নিজের চেষ্টায় যেটুকু পারা যাচ্ছে। আর বড় বড় 3জন ডাক্তার আসেন, তারাও রামকৃষ্ণ মিশনের সব স্টুডেন্ট। আর এরপরে আমাদের আছে আরেকটা, সেটা হলো আমাদের বৃদ্ধা যারা হাঁটতে চলতে পারে না, সংসারে দেখবেন কিছু না দিতে পারলে তারা খুব অবহেলিত। তাদের প্রত্যেক আমাদের মাসের 25 তারিখে একটা রেশন দেওয়া হয়। তাতে চাল, ডাল, নুন, তেল, আলু, মুড়ি, মশলাপাতি, লবণ, 2 রকমের তেল, 2 রকমের সাবান, এসব দেওয়া হয়। আরেকটা আমাদের 2টো গ্রামেরও বিলের পাঠশালা খোলা হয়েছে। সেইখানেও আমাদের যারা একদম পিছিয়ে পড়া মায়েরা, একদম পড়াশোনা জানেন না আর কি, সেই সব মায়েরা ঠিক বুঝতেও পারেন না, এই এখন তো পাশ করিয়ে দেওয়া একটা ব্যাপার চলছে। তার জন্য আমরা 15 জন শিক্ষক রেখে 2টো গ্রামে 120 জন স্টুডেন্টকে
মানে বিনামূল্যে মানে পড়ানো হচ্ছে আর কি, ফ্রি কোচিং সেন্টার দেওয়া হচ্ছে। তার সাথে আঁকা শেখানো হচ্ছে, গান শেখানো হচ্ছে, যোগব্যায়াম শেখানো হচ্ছে, আরও কিছু আমরা করতে চাইছি আর কি। আগামী দিনে আপনাদের আশ্রমকে আরো কতটা শ্রীবৃদ্ধি করার পরিকল্পনা? হ্যাঁ, আমাদের একটা মানে চক্ষু হসপিটাল, তার সাথে নানা রকমের চক্ষু, দাঁত এবং এইসব ডিপার্টমেন্টটা হসপিটালটাকে আমরা একটু বড় করতে চাইছি। এবং বিভিন্ন জায়গা থেকে যদি সাহায্য আছে তবেই। আমরা তো সবার কাছ থেকে ভিক্ষে করেই এই আশ্রম চলে। এই যে এত কিছু কাজকর্ম আমরা করছি, একদম মানে যারা ওয়েল উইশার এবং ভক্তদের দানেই আমাদের এই আশ্রম চলে।